পাপান, পাপান, আসো না। টাটা, টাটা মাম্মা, বাই বাই। ভালো মতো থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ভালো মতো থাকবে। বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:45। তো আমি দেখো মেয়েকে টাটা করে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? বাপের বাড়ি যাচ্ছি। তার কারণ হচ্ছে বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তো মেয়েকে নেব না, মেয়ে ওর বাবার কাছে থাকবে। তো আমি এবার একাই যাচ্ছি, তো আজকেই আমি ফিরবো রাতের ট্রেনে। তো বন্ধুরা, কেন যাচ্ছি তোমাদের একটু ছোট করে বলি। কারণ আমার বাবার একটা বন্ধুর মেয়ের বিয়ে, তা হচ্ছে 2 দিন পর 17 তারিখে। তো যেহেতু আমার বাবার বন্ধু, ওদের কিছু লোককে নিরামিষ খাওয়াবে। তা আমি একবার আমার বাবাকে চিলি পনির আর পোলাও খাইয়েছিলাম, তো বাবার খুব ভালো লেগেছিলো। তো বাবা বলেছে তুই আয় একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য এসে প্লিজ রান্না কর। তাও একজন দুজনের জন্য রান্না না, 20-25 জনের রান্না। প্রথমে বলেছিলাম যাবো না, তারপর ভাবলাম বাবা এমনভাবে বলে না, বাবার কথা ফেলা যায় না। মাকে 2-1টা কথা বলে না করা যায়, কিন্তু বাবাকে না করা যায় না। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, ও বললো ঠিক আছে যাও। তো কিছু ঘন্টার জন্য কি বলো তো, মেয়েকে আনলাম না। মেয়ের স্কুল ছিল, তা মানে সরি মেয়ের স্কুল ছিল না, মেয়ের ধরো পড়াটা ছিল। আমি যে থাক, ও পড়তে যাবে, ওর বাবার কাছে থাকবে, আমি যাব রাতের ট্রেনে চলে আসবো। তো এই কারণেই বাড়ি যাচ্ছি। চলো তোমার সাথে যতটা পারবো শেয়ার করব, জানি না কতটা ভিডিও করতে পারবো। তো ফ্রেন্ডস, বাপের বাড়িতে তো চলে এসেছি, ঠিক আছে। এসে সবার সাথে গল্প টল্প করছি, রান্নাবান্না করতে হবে, ওখানে তোড়জোড় চলছে। অনেকক্ষণ পরে তোমার সাথে ক্যামেরার সামনে আসলাম। শ্বশুরবাড়িতে গেছিলাম, শ্বশুরবাড়িতে দেখা করেছি, একটু পরোটা আর আইসক্রিম নিয়ে গেছিলাম, বাচ্চাগুলোর সাথে দেখা টাকা করে। তারপর আজ যেহেতু পূর্ণিমা পুজো হয়েছে, একটু প্রসাদ খেয়ে তারপর বাড়িতে এসেছি। তো ওখানে রান্নাবান্না জোগাড় টোগাড় হচ্ছে, রান্না হয়েও গেছে মোটামুটি, কিছুটা বাকি আছে। তো এবার শুধু চিলি পনিরের আয়োজন করতে হবে। চলো চিলি পনিরের আয়োজন করবো। আর এই যে বড়দিও চলে এসছে, ঠিক আছে। তো চলো। আর হ্যাঁ, মেয়েকে আনিনি, মেয়ে ফোন করছে, মেয়ে ওখানে স্নান টান করে পুজো দিচ্ছে, পুজো দিয়ে অর্পিতাদের বাড়িতে থাকবে। আমি এবার আজকে মানে বিকেলেই ট্রেনে রওনা দেবো আবার কলকাতায়। ওকে, পিস তুমি এখানে রাখো। ও ভাই, এইটুকুই পনির। তো এখানে পনিরটা পিস করা হবে চিলি পনিরের জন্য। সব সবজি টবজি কাটা হয়ে গেছে, ওখানে পায়েস হচ্ছে, এখানে চাটনি হলো। পায়েস হয়ে গেছে না? এখানে আছে বেগনি ভাজা, পাঁপড় ভাজা, লুচি, আর এখানে আছে ভেজ ডাল, পায়েস, চাটনি, পাঁচ তরকারি, অন্ন, আর এই হচ্ছে বিখ্যাত চিলি পনির। আর এই যে এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে পুষ্প অন্ন, আর ওখানে অন্ন হচ্ছে, আর ওখানে হচ্ছে কীর্তন। আর আমাদের ঘরে বসে আছে বউ বর। ভোগ আরতি হয়ে গেছে, এখন প্রসাদ সেবা করছে সবাই। দেখ, দেখেছিস, এ হচ্ছে বর আর বউ। গিনি, তোমার খিদে পেয়েছে? ও গিনি, তোমার খিদে পেয়েছে? চলো। তো আমার যেটুকু, ওই যে উলু উলু দিচ্ছে, হ্যাঁ, তো আমার যেটুকু দায়িত্ব ছিল সেটুকু আমি পালন করে দিয়েছি। গিন্নি শোন না। তো এখন হচ্ছে ভোগ আরতি হয়ে গেছে, সবাই প্রসাদ পাচ্ছে। আর রান্নাবান্না কি করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করেছি। তারপর এই বৈঠকটা উঠলে তারপর আমরা সেবা করব। এই যে বলে হ্যালো গাইস। হ্যালো গাইস। পুজো হয়ে গেল। হ্যাঁ, পুজো হয়ে গেল। হ্যাঁ বলো, পুজো হয়ে গেল। এখন সবাই প্রসাদ খাচ্ছে। তোমরাও চলে আসো। হেভি টেস্টি টেস্টি খাবার। তুমি কি খেয়েছো বলো? তুমি কি খেয়েছো? আরে তুমি কি খেয়েছো? গিনি কি খেয়েছে? গিনি কি খেয়েছে? গিনি পোলাও আর কি খেয়েছো? চিলি পনির, যেটা সোনামানি রান্না করেছে, ভালো হয়েছে। হ্যাঁ। তো এখন কটা হয়েছে? এখন বাজে হচ্ছে 2:55। বাবা, টাইম মতো যে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি এটাই হচ্ছে অনেক। মানে আমি রান্নার ওখানে ছিলাম বলে মানে ভিডিও করতে পারিনি। তারপর এখন গাটাগুলো আবার একটু ধুলাম। চলো বন্ধুরা, পরে যাবে। তো ফ্রেন্ডস, বিয়েবাড়ি খাওয়া কমপ্লিট। তোমার সাথে তো মেনুগুলো শেয়ার করেছি, আর ক্যামেরা করতে ইচ্ছে করলো না। দেখো, এটা বলতে ভুলে গেছি, সবার কিন্তু মানে একটা করে দইয়ের কাপ
সঙ্গে ছিল 3 রকমের মিষ্টি, সাদা মিষ্টি, গোলাপ জামুন আর হচ্ছে সন্দেশ, ঠিক আছে, পায়েস, লুচি, যাচাই। তো এই যে এটা এখন দইটা খাবো আমি। ওকে, তো এখন কটা বাজে? 3:45 বাজে। ভেবেছিলাম 4:30 ট্রেন ধরবো, কিন্তু হবে না, খেয়ে উঠে এই রোদ আছে এখনও, নাকে মুখে যাওয়াটা অসম্ভব। তো 6:30 ট্রেনে যাব। ডিউটি দিতে এসেছিলাম, ভোটের ডিউটি শেষ হয়ে গেছে, ঠিক আছে, এবার আমিও বাড়ি ফিরছি, আমার ডিউটি কমপ্লিট। তো এখন যাব হচ্ছে শ্বশুর বাড়িতে, 6:10 ট্রেন ধরবো, এখন বাজে 5:16। এখন শ্বশুর বাড়িতে যাবো, তারপর ওখান থেকে কলকাতায় যাব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, টাটা। এই যে রিক, এই রিক, আর এখানে সবাই আছে, চলো। তো ফ্রেন্ডস, গুড মর্নিং, নেক্সট ডে। সরি, কালকে বাড়ির থেকে এসেছি, তারপর আর কন্টিনিউ ভিডিওটা করিনি, শরীরটা এতটা খারাপ লাগছিল। আমার হাজবেন্ড তো রান্নাবান্না করে রেখেছিল, ভাত, ডিমের অমলেট, তারপর আলু সেদ্ধ, আর সেই শুক্রবারের তরকারি ছিল। হ্যাঁ, ও সেই শুক্রবারের তরকারি ডাল ছিল, সেগুলো এসে গরম করলাম, করে তারপর খাওয়া দাওয়া করে বাসন মাজা করে তারপর দিয়ে শুলাম। তো পরের দিন আসলাম, কারণ ভিডিওটা শেষ করা হয়নি। আমি যে সারাটা দিন বাড়ি পালাচ্ছে, দেখো ঠাকুর ডাকছে, দুজন ডাকছে। আমি যে সারাটা দিন, আমি আর আমার মেয়ে জামা কাপড় মেলতে এসে গল্প করছি। আমি যে আমার মেয়ে সারাদিন ছিলাম না কালকে মেয়েকে ছেড়ে, তো আমার যতটা মন খারাপ করেছে, এত কাজের মধ্যেও সবার সাথে থেকে জ্বালা করবে। এখন আমি তো পর্দা ফাঁস করছি না, তুই তোর মাকে কতটা ভালো। আমি যে এসে বলছি, বাবু তোর মন খারাপ করেছে আমার জন্য, হেসে যাচ্ছে, মানে বলবে আমাকে দেখে, সারাদিন পর দেখে যে আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে চুমুটুমু খাবে, কিছু বলবে। আমি বলার পর চুপ কর, চুমুটুমু খাবে, বলবে মা তোমাকে অনেক মিস করছি। কিচ্ছু না, এগুলো সব হচ্ছে আমার কপাল, হচ্ছে আমার কপাল। আমার মেয়েটা আমার কথা 1 সেকেন্ডও ভাবিনি। কোন, হ্যাঁ না, বাপের বাড়ি গেছিলাম। বাপের বাড়ি গেছিলাম, ও ছিল, ওর বাবা ছিল। আমি আবার বিকেলে চলে এসেছি, রাতে আবার চলে এসেছি। তারপর হ্যাঁ, কিসের ওদের কষ্ট, মেয়েকে জিজ্ঞাসা করে কষ্ট হচ্ছে, বল দিদুনকে, বল কষ্ট হচ্ছে কিনা বল। কষ্ট হয়নি তো, ও মাকে ছেড়ে থাকতে পারলে কোনো ব্যাপার না। দেখো হ্যাঁ, মাঝে পড়ার জন্য বকে। বাবার সাথে ছিল, ঘুরেছে ফিরেছে, বন্ধুর বাড়ি গিয়ে খেলা করেছে। যদি রান্না না, ঘরে ছিল, ঘরে পুজো টুজো দিয়েছে, সানটা। কিন্তু মায়ের কথা, কিন্তু বাবাকে একবারও বলেনি যে বাবা একটু ফোন করো। না গো, কেন বলেছে? বলছে কি, মা ওর একটা বান্ধবীর নাম্বার পাঠাও তো, ফোন নাম্বার। তাহলে আমার খোঁজ নেওয়ার জন্য কি ফোন করেছে বলো? না না, মা তো মাই হয় তো। সেটা তো মারা বোঝে, সব সন্তান কি বোঝে? তবে এখনকার ছেলে মেয়েরা একটু অন্যরকমই হয়। হ্যাঁ, বাবা মার প্রতি মায়া দেওয়া কম, একটু ফোন পেলেই হয়ে গেল। আমার মা যদি কোথাও যেত আমাদের আর আমরা 3 জনে মিলে 3 ভাই বোন, আমরা সবাই খুঁজতাম মাই কোথায় গেল। আমরাও তো তাই, এখনো যে যাই আগে মায়ের খোঁজ করি। মা ধরো স্নান করতে গেছে বাথরুমে, বা একটু এইদিকে গেছে, আগে খোঁজ করি। আমার আগেকার দিনে মানুষের একটু অন্যরকমই ছিল। এখন তো যাই হোক, জেঠিমা এসছে বলে কথা বলছিলাম, তো জেঠিমার মুখেই সব শুনিলাম। আমি বললাম আমার মেয়ে আমাকে একটুও ভালোবাসে না, আমার মেয়ে একবারও খোঁজ করেনি। কিন্তু আমি যতবার ওকে কতবার ফোন করেছি, ওর বাবার ফোনে যে মেয়ে কী করছে, মেয়ে কী খেয়েছে। অর্পিতার বাড়িতে ছিল, অর্পিতাকে ফোন করেছি, মেয়েকে জল দে, মেয়েকে এই কর, মেয়েকে ওই দে। তারপরও আমার মেয়েকে দে তো, আমি একটু কথা বলি। হ্যালো, আমার কথা মনে পড়ছে বাবু? সে যাই হোক, ঠিক আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে জামা কাপড় কেচে দিলাম, এই যেগুলো ভালো হয়েছে।
গাছের গোড়া ঘাস কাটতে গিয়ে গোলাপ ফুলের কাটা লেগেছে। ঠিক আছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন যাবো, এখন গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মাকে দেবো, ঘরটর মোছা নোংরা কিন্তু মাম্মা। ঠিক আছে চলো, টাটা, বাই বাই। টাটা, বাই বাই। বাই বাই। বাই বাই। বাই।